হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো? প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। আবার শুরু করতে চলেছি আমরা ওই গল্পের তৃতীয় নম্বর অধ্যায়, তৃতীয় নম্বর পার্ট। দ্বিতীয় নম্বর পার্টে আমরা শেষ করেছি যে জিস তার হাতটা বের করলো, হাতটা খুলে দেখলো যে কিছুই নেই, খালি, তাই না? তাই এটা যেহেতু ম্যাজিশিয়ান গল্প, সব এগুলো ট্রিক্সগুলো খুবই অদ্ভুত পড়তো যে এরকম ইন্টারেস্ট। আর আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে ট্রান্সলেট করে দেব, যাতে তোমাদের ক্লাসে পড়াটা হয়ে যায়, তোমাদের স্যারের কাছে না বোকা খেতে হয়। আমি যতক্ষণ আছি তোমাদের কোনো টেনশন নেই, পড়া হবে খুব সহজ পদ্ধতিতে, খুব সহজভাবে মানে বলে দেবো। তোমরা ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে দিবে নতুন নতুন ভিডিও পেতে, তাই তো। চলো শুরু করি আমরা পড়াতে আজকে। ইট ইজ ইন ইয়োর পকেট, ইট ইজ ইন ইয়োর পকেট। তারপরে যখন দেখলো যে তার হাতটা খালি, তখন ম্যাজিশিয়ান কি বলল, দোকানদার কি বলল, যে তোমার হাতটা খালি তো কি হয়েছে, তুমি দেখো ওই জিনিসটা কোথায়, তোমার পকেটে। এটি হয় ইন ইয়োর পকেট, তোমার পকেটের মধ্যে। সেড মানে বলল, দ্য শপম্যান মানে দোকানদার, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ এবং সেটা দেয়ার ইট ওয়াজ এবং ইহা সেখানেই ছিল, এখানেই ছিল। মানে ওই যে হাতটা খুললো, দেখলো যে হাত খালি, কিন্তু কোথায় দেখালো, দেখলো পকেটে। দিয়ে শপম্যান বলল যে এটা তোমার এই পকেটেই ছিল, তুমি বুঝতে পারো নি, কিন্তু আদৌ ছিল নাকি কেউ জানে না, কারণ এটা যেহেতু ম্যাজিক, তাই না? তারপরে লাইন বুঝতে পারলে এখানে কে মানেটা বুঝতে পারো নি বলো? সবাই বুঝতে পারবে আশা করি। আর একবার প্লে ব্যাক করে দেখে নিবে যদি সাপোজ কোনো গোলমাল হয়। হাউ মানে কত, হাউ মাছ কত, ডাস ইট কস্ট এটি দাম, ডাস ইট কস্ট, ডাসটা ব্যবহার হয়েছে কোশ্চেন ইন্টারগেটিভ সেন্টেন্সের জন্যে। তাহলে হাউ মাচ ডাস ইট কস্ট মানে কি, দাম। এটি কত মূল্য। আই আস্কড আমি জিজ্ঞাসা করলাম, আই মানে আমি, আস্ক মানে জিজ্ঞাসা করলাম। দেয়ার তারপরে কি বলছে, দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল, বলছে এটার জন্য কোনো চার্জ নেই, কোনো মূল্য নেই। দেয়ার ইজ এটার জন্য, দেয়ার ইজ নো চার্জ, এটা চার্জ নেই, বুঝতে পেরেছো? ফর গ্লাস বল এই কাচের বলগুলোর জন্যে। সেড দ্য শপম্যান কে বললো, সেড মানে বললো, দ্য শপম্যান মানে দোকানদারটি, পোলাইটলি মানে নরমভাবে বলছে এটার জন্য তো কোনো চার্জ নেই। উই গেট দেম ফ্রি আমরা পেয়েছি, দেম মানে তার, উই গেট আমরা পেয়েছিলাম, দেম তার থেকে, ফ্রি মানে বিনামূল্যে। তারপরে হি মানে সে, কে, সে বলতে শপম্যান। ড্র থেকে এসেছে সেকেন্ড ফর্ম ডিউ মানে টেনেছিল। এ মানে একটি, বিজনেস মানে কি, ব্যবসা। কার্ড মানে বিজনেস কার্ড। ফ্রম মানে থেকে। হিজ মানে তার। চিক মানে তাবু, চিক মানে চিবুক, মানে যে। অ্যান্ড হ্যান্ডেড মানে তার হাত, হ্যান্ডেড মানে ধরলো। ইট মানে ইহা। টু মানে প্রতি, মি মানে আমার, এখানে টু মি মানে আমার প্রতি ধরলো। বলে হি ডিউ এ বিজনেস কার্ড, সে একটি বিজনেস কার্ড টানলো। ফ্রম হিজ চিক তার চিবুক থেকে। অ্যান্ড হ্যান্ডেড এবং ধরালো এটি বলতে বিজনেস কার্ডটি। টু মি আমাকে মানে সে তার চিবুক থেকে একটা বিজনেস কার্ড টানলো, টেনে এবং আমাকে ধরিয়ে দিল। বুঝতে পেরেছো? জেনুইন ম্যাজিক ওয়ার্ডস, জেনুইন মানে একদম প্রকৃত। ম্যাজিক মানে জাদু বা
ম্যাজিক, ম্যাজিক মানে ম্যাজিক, গুডস মানে দ্রব্য, গুডস মানে জিনিস, জেনুইন বলছে একদম খুব প্রকৃত ম্যাজিক, ম্যাজিকের দ্রব্য এটা। স্যার, স্যার, হি সেড, সে বলল, হি নাও টার্ন টুয়ার্ডস, হি নাও, সে এখন, টার্ন টুয়ার্ডস, টার্ন মানে ঘুরে গেল, দেখাচ্ছিল, দেখাতে দেখাতে টার্ন টুয়ার্ডস জিপস, জিপসের দিকে, উইথ, উইথ মানে সাথে সাথে, উইথ মানে সাথে, এ ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব, ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব সুলভ আচরণকে বলে ফ্রেন্ডলি, বলে না, স্মাইল এবং হাসলো, অ্যান্ড মানে এবং, সেড মানে বলল। আসি আমরা পুরো মানেটা করে নিই। হি নাও টার্নড টুয়ার্ডস জিপস উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড, সে ঘুরলো জিপের দিকে কেমনভাবে, উইথ এ ফ্রেন্ডলি স্মাইল মানে বন্ধুত্ব সুলভ হাসি দিয়ে, অ্যান্ড সেড এবং বলল যে ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, তুমি কি চাও, যে ইউ মানে তুমি, ওয়ান্টেড মানে চাও, এ মানে একটি, ম্যাজিক বক্স মানে ম্যাজিক বক্স, ডিড নট ইউ তুমি কি চাও, বলে তুমি কি চাও না চাও না, ডিড নট ইউ না তুমি চাও না, ইয়েস হ্যাঁ, জিপ সেড, কে বলল, জিপ বলল যে হ্যাঁ আমি চাই। কে চায় না ম্যাজিক জিনিস দেখতে, ছোটো যখন ছোট হয় তাদের খুবই ইচ্ছা হয় যে মানুষকে একটু মানে বোকা বানাবো, ম্যাজিক দেখাবো, এটা সবাই করে থাকি, আমরাও করে থাকতাম, যে যেমন ম্যাজিক দেখে, এমনি কিছু কিছু শর্টলিস্ট ট্রিক অনেকে শিখে থাকে, বাচ্চারা জানে, করতে পারে, দেখায় ম্যাজিক, যে ইট ইজ ইন ইউর পকেট। তো এই যে বললো ম্যাজিক বক্সটা তুমি কি চাও না চাও না, বলছে হ্যাঁ চাই। তারপরে কি বলো, ইট, ইট মানে ইহা, ইস মানে হয়, ইন মানে মধ্যে, ইওর মানে তোমার, পকেট মানে পকেটে, এটি তোমার পকেটের মধ্যে। হি সেড, হি মানে কে, হু ইজ হি ইজ রেফার টু ম্যাজিশিয়ান, এইখানে ম্যাজিশিয়ানকে বলছে, সফটম্যান, ম্যাজিশিয়ান মিন্স ইজ সফটম্যান। হি সেড বলল, চিফ ডিসকভার দ্য বক্স উইথ এ সারপ্রাইজ, হি সেড সে বলল, বুঝতে পেরেছে। এরপরে বলছে ইট ইজ ইন ইউর পকেট, হি সেড এটি হয় তোমার পকেটের মধ্যে, হি সেড সে বলল, জিপ ডিসকভার দ্য বক্স, জিপ কী করলো, জিপ ডিসকভার মানে আবিষ্কার করা, এখানে আবিষ্কার করা হবে না, জিপ ডিসকভার মানে জিপ দেখতে পেলো, দ্য বক্স উইথ এ সারপ্রাইজ, সারপ্রাইজ মানে আশ্চর্য হয়ে, সারপ্রাইজ মানে আশ্চর্য বা অবাক হয়ে, যে আমার পকেটের মধ্যে চলে এলো, এইরকম সারপ্রাইজ হয়ে যাও, বলে না সারপ্রাইজ হতো কি একটা গিফটটা দিয়ে, সেই রকম, যে জিপ ডিসকভার, জিপ দেখলো বক্সটি কেমন, উইথ এ সারপ্রাইজ, সারপ্রাইজের সাথে, আশ্চর্যর সাথে, দেন মানে তারপর, দ্য শপম্যান মানে দোকানদার, মানে ম্যাজিশিয়ান, কুইকলি মানে তাড়াতাড়ি, ওয়েন্ট চলে গেল, আবার একটা খেল দেখাচ্ছে, আবার একটা ম্যাজিক, শুধু ম্যাজিক আর ম্যাজিক, ওয়েন্ট চলে গেল, বিহাইন্ড দ্য কাউন্টার, বিহাইন্ড মানে পেছনে, বিহাইন্ড মানে পেছনে, ইন ফ্রন্ট মানে সামনে, হি ওয়াজ স্টুড ইন ফ্রন্ট অফ স্কুল, সে দাঁড়িয়েছিল বাড়ি স্কুলের সামনে, হি ওয়াজ স্টুড বিহাইন্ড অফ স্কুল, সে পেছনে দাঁড়িয়েছিল স্কুলে, সাইকেলে, সে চলে গেল বিহাইন্ড মানে পেছনে, তা কাউন্টার, কাউন্টার মানে কাউন্টার, অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য সে কী হয়ে গেল, যে অদৃশ্য হয়ে গেল, যে অ্যাবসেন্ট মানে অনুপস্থিত হয়ে গেল, ফর এ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য। তারপরে কি বলছে, লেট আস লুক বিহাইন্ড দ্য কাউন্টার, কে বলছে, দোকানদার বলছে দেখো দেখো কাউন্টারের পেছনে, জিপ আই সেড আমি বললাম, হি ইজ মেক না, লেট আস আই সেড মানে এইখানে লেখক বলতে যাচ্ছে জিপের বাবা, যে হি ইজ মেকিং, যে চলো দেখো কাউন্টারের পেছন দিকে দেখো জিপ, আই সেড আমি বললাম, হি ইজ মেকিং
মেকিং ফান অফ আস, সে আমাদের সঙ্গে মজা করছে। বন্ধুরা, আমার প্রিয় ছাত্ররা, আজকে এতটা পর্যন্ত থাক। আমরা নেক্সট 4 নম্বর পার্টে আমার ভিডিওটা আসতে চলেছে, সেই জন্যে সাবস্ক্রাইব করে রাখো। একদম প্রথমেই তুমি দেখতে পাবে, আর খুব সুন্দর করে পড়িয়ে দেবো আমি। ক্লাস আস্তে আস্তে আরও অ্যাড করব। ভালো থেকো তোমরা, আবার দেখা হবে চতুর্থ নম্বর ভিডিওতে, চতুর্থ নম্বর পার্টে। ভালো থেকো, কমেন্ট করে জানিও কোথাও অসুবিধা হলে।